مرحبا بكم أيها الطلاب الأعزاء في درس قادم من الكتاب مدينة أرابيك. كما اشتركتم في دروس قادمة من قبل، يعني قبل رمضان المبارك. أيها الأحبة، نحن اليوم نتعلم من ذلك الكتاب الدرس الثالث عشر بحمد الله سبحانه وتعالى. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মদিনা অ্যারাবিক কিতাবের 12টি ক্লাস ইতিপূর্বে শেষ করেছি। তো আমরা যারা পূর্বের ক্লাসগুলো দেখতে পারিনি, তারা আমাদের এই চ্যানেলের প্লে লিস্টে গেলে আপনি মদিনা অ্যারাবিক কিতাবের ক্লাসগুলো দেখতে পাবেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আজকে আমরা পড়ব আদ-দারসু সালিস আশার, তথা লিসন 13। তো আমরা এই যে 13তম পাঠ, এটা আমরা আজকে পড়তে যাচ্ছি। তো প্রত্যেকটা পাঠের মধ্যে কিন্তু অনেকগুলা উলুম রয়েছে। আমরা যারা পাঠটা মনোযোগ দিয়ে ধরার চেষ্টা করব, তারা এই পাঠ থেকে অনেকগুলা ব্যবহার জানতে পারবো। আরবি নতুন নতুন কিছু আলফাজও আমরা শিখতে পারবো। এরপরে একটা কথা আরবিতে কিভাবে উপস্থাপন করতে হয়, কিভাবে একজনকে প্রশ্ন করতে হয়, কিভাবে ওটার অ্যান্সার করতে হয়, ওটা আমরা আশা করা যায় এ ধরনের দরজগুলো থেকে শিখতে পারবো ইনশাআল্লাহ। তো সকলেই দরসের শুরু থেকে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা দেখতে পাচ্ছি আদ-দারসু সালিসা আশারা, অর্থাৎ 13তম পাঠে শিক্ষক এবং আহমদের মাঝে কথোপকথন হচ্ছে। শিক্ষক এবং তার ছাত্র আহমদ। শিক্ষক প্রথমে বলতেছে, মান আংতা ইয়া আখি। মান আংতা ইয়া আখি। শিক্ষক, যদিও তিনি শিক্ষক, কিন্তু তিনি ভাই বলে সম্বোধন করছেন আখি, কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, সে হিসাবে ছাত্রকেও ভাই বলা যেতে পারে। আল মুদাররিস, শিক্ষক বলতেছে, মান আংতা, তুমি কে, ইয়া আখি, হে আমার ভাই। হয়তো শিক্ষক নতুনও হতে পারে, ছাত্রের সাথে পরিচয় নেই, সেই হিসাবে এরকম প্রশ্ন করেছে। তাহলে আহমদ, শিক্ষক বলতেছে, মান আংতা, তুমি কে, ইয়া আখি, হে আমার ভাই। আহমদ বলতেছে, আনা তালিবুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। তাহলে মান অর্থ কে, আংতা মানে তুমি, তুমি কে, হু আর ইউ। মান আংতা, হু আর ইউ, তুমি কে। ইয়া আখি, ও মাই ব্রাদার। তাহলে মান আংতা ইয়া আখি, হে আমার ভাই, তুমি কে। আনা তালিবুন জাদিদুন, আনা আমি, তালিবুন একজন ছাত্র, জাদিদুন নতুন। তালিবুন জাদিদুন এটা মাউসুফ সিফাত, অর্থাৎ মুরাক্কাবে তাওসিফি, অর্থ নতুন ছাত্র। আমি একজন নতুন ছাত্র। আশা করি সবাই বুঝতে পেরেছি। আল মুদাররিস, শিক্ষক বলতেছে, মাস মুকা। মাস মুকা, তোমার নাম কি। মাস মুকা অর্থ কি, তোমার নাম কি। মা মানে কি, ইসমুকা, ইসমুন মানে নাম, কা মানে তোমার, তোমার নাম কি। হোয়াটস ইউর নেম। আহমদ বলতেছে, ইসমি আহমদু, ইসমি আমার নাম, আহমদু আহমদ আমার নাম, আহমদ আমার নাম আহমদ। আল মুদাররিস, শিক্ষক বলতেছে, মিন আইনা আংতা, মিন আইনা কোথায় থেকে, আংতা তুমি, তুমি কোথায় থেকে, অর্থাৎ তুমি কোথায় থেকে এসেছো। এসেছো একটা চলে আসবে, মিন আইনা আংতা, তুমি কোথায় থেকে এসেছো। আহমদ বলতেছে, আনা মিন পাকিস্তান, আমি কোত্থেকে আসছি, পাকিস্তান থেকে এসেছি। তাহলে আহমদ বলতেছে, আনামিন পাকিস্তান, আমি পাকিস্তান থেকে এসেছি। এরকম আমরা এই ব্যবহারটা আমরা বিভিন্ন ক্ষেত্রে বলতে পারি। যেমন আমি লক্ষ্মীপুর থেকে, আনামিন লক্ষ্মীপুর। আমি ঢাকা থেকে, আনামিন ঢাকা। আমি খুলনা থেকে, আনামিন খুলনা। আমি চট্টগ্রাম থেকে, আনামিন চিটাগং। আমি বরিশাল থেকে, আনামিন বরিশাল। এভাবে আমরা ব্যবহার করতে পারি, যে যে জায়গা থেকে মিন দিয়ে ব্যবহার করতে হবে। আল মুদাররিস, তখন শিক্ষক বলতেছে, ইনদি সাবআতু দাফাতির, আমার কাছে তো অনেকগুলো কি রয়েছে, খাতা রয়েছে। দাফতারুন এর বহুবচন দাফাতির। ইনদি সাবআতু দাফাতির, আমার কাছে 7টা খাতা রয়েছে। লিমান হাদিহি, এগুলো কার। লিমান কার, হিয়া এগুলো, এগুলো কার। আব্বাস, আব্বাস জবাব দিচ্ছে, হাতি ইয়া উস্তাদ, হাতি মানে দাও, ইয়া হে, উস্তাদ শিক্ষক, ইয়া উস্তাদ হে শিক্ষক, হাতি দিন। অর্থাৎ আব্বাস এসে বলতেছে যে, হে ওস্তাদ এগুলো দিন। হাদা লি, এরপর আব্বাস যে কোনো একটা খাতার দিকে লক্ষ্য করে বলতেছে যে, হাদা লি, এই খাতাটা আমার। তো হাদার মারাজা যেহেতু দাফতারের দিকে ফিরেছে, অতএব দাফতারটা কি মুজাক্কার হওয়ার কারণে হাদাটাও মুজাক্কার হয়েছে। তাহলে শিক্ষক জিজ্ঞেস করল, লিমান হাদিহি, লিমান হিয়া, এগুলো কার।
আমি যদি বলি যে এই লোকটি কে, তাহলে মান হাদার রজুল, এই খাতাটি কার, লিমান হাদিহিল কুররাসা, লিমান হাদাদ দাফতার, এই খাতাটি কার, এই টেবিলটি কার, লিমান হাদিহি তাওইলা, ওই কলমটি কার, লিমান যালিকাল কলাম। এভাবে আমরা লিমানের ব্যবহারটা করতে পারি। আব্বাস, আব্বাস জবাব দিচ্ছে, হাত ইয়া উস্তাদ, হে শিক্ষক দিন, হাদা লি, এটা আমার, এটা আমার, এটা আমাকে দিন, ওয়াহাদা লি মুহাম্মাদ দিন, এবং এটা মুহাম্মাদের। এটা কার? মুহাম্মাদের। ওয়াহাদা লি হামিদিন, এবং আরেকটা খাতার দিকে লক্ষ্য করে বলতেছে যে এটা হামেদের। ওয়াহাদ আলী ইব্রাহিম, এটা ইব্রাহিমের। ওয়াহাদ আলী উসমান, এটা উসমানের। ওয়াহাদ আলী ইউসুফা, এটা ইউসুফের। ওয়াহাদ আলী তলহাতা, এটা তলহার। তো লেখকে কিন্তু আপনাদেরকে এই যে জবাব, এই জবাবের মধ্যে লেখকে কয়েকটা জিনিস আপনাদেরকে শিখিয়েছে। একটা হচ্ছে হাতি, এটা ইসমে ফাইল। হাতি শব্দের অর্থ আতি, দিন বা দাও। ঠিক আছে, তাহলে হাতি শব্দের অর্থ দাও, তাহলে হাতি ইয়া উস্তাদ, হে উস্তাদ দিন। এরপরে দেখেন হাদা লি, আমি যদি কোনো জিনিসের ক্ষেত্রে বুঝাতে চাই যে এটা আমার, ওটা আমার, তাহলে লি ব্যবহার করব। হাদা লি, যালিকা লি, তিলকা লি, হাদিহি লি, এভাবে ব্যবহার করতে হবে। এরপর আমি যদি বলতে চাই যে এটা মোহাম্মদের, তাহলে হাদা লি মুহাম্মাদিন, ওটা খালিদের, হাদা লি, যালিকা লি খালিদিন, ওটা বাবার, হাদা লিল আব। ঠিক আছে, এরপরে যদি বলি যে এই কলমটি মাহমুদের, হাদাল কালামুলি মাহমুদ, এভাবে আমরা লির এই ব্যবহারটা সকলে ব্যবহার করার চেষ্টা করব। তো লেখকে কিন্তু লি এর পরে যেই এসএম গুলো এসেছে, এসএম গুলা কখনো মুআরাব, কখনো মাবনি, ইয়া কখনো মুনসারিফ, কখনো গায়রে মুনসারিফ এনেছে। দেখেন মোহাম্মদ, হামিদ এখানে মুনসারিফ, আর ইব্রাহিম, ওসমান, ইউসুফ, তলহা এখানে গায়রে মুনসারিফ এসেছে। ঠিক আছে, আমরা জানি মুনসারিফ, গায়রে মুনসারিফ এর ব্যবহারটা আশা করি আমরা জানি। মুনসারিফ তানবিন গ্রহণ করে, আর গায়রে মুনসারিফ তানবিন গ্রহণ করে না। ঠিক আছে, বরং গায়রে মুনসারিফ যেখানে জের হওয়ার কথা সেখানে জবর হয়। তো এখানে লি এসে তো পরে শেষে, শব্দের শেষে জের দেয়, কিন্তু গায়রে মুনসারিফের শেষে জেরের জায়গায় কি হয়? জবরটা হয়। এজন্য আমরা দেখতে পাচ্ছি এই সবগুলোর মধ্যে জের হওয়ার কথা, কিন্তু গায়রে মুনসারিফ হওয়ার কারণে জবর হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা যারা ক্লাসটা ধরতেছি, ক্লাসটা বোঝার চেষ্টা করতেছি, আমরা এই বিষয়টা জেনে রাখবো, আমাদের কয়েকদিন পরেই আমাদের ইলমুন নাহর উপর দরস শুরু হতে যাচ্ছে। আমরা যারা গ্রুপ কোর্সে জয়েন করতে চাই, তারা সেখানে জয়েন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো আর্থিক সমস্যা থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা দেখি আল মুদাররিস, শিক্ষক বলতেছে, আহাদা কিতাবুকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, এটা কি তোমার কিতাব? আহাদা, এটা কি? কিতাবুকা, তোমার বই, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, হে মুহাম্মদ, এটা কি তোমার বই? মোহাম্মদ বলতেছে, লা, হাদা কিতাবু হামজাতা, এটা হামজার বই, এটা হামজার বই। তাহলে কিতাবু আহাদা, এটা কি, আ অর্থ কি, হাল অর্থ কি, আহাদা এটা কি, কিতাবুকা তোমার বই, ইয়া মোহাম্মদ, হে মোহাম্মদ। মোহাম্মদ বলতেছে, লা, না, হাদা কিতাবু হামজা, এখানে মুরাক্কাবে ইজাফি হয়েছে, এটা মুজফ, এটা মুজফ ইলাই। হামজা যেহেতু গায়রে মুনসারিফ, এজন্য জেরের জায়গায় জবর হয়েছে। কিতাবু হামজাতা, হামজার বই। আল মুদারিস, শিক্ষক বলতেছে, আইনা আলিয়ুন ইয়া ইখওয়ানু, হে ভাইরা, ইয়া ইখওয়ানু অর্থ কি, হে ভাইরা, আইনা আলিয়ুন, আলী কোথায়? তো হামিদ বলতেছে, যাহাবা ইলার রিয়াদি, সে রিয়াদে গিয়েছে, অর্থাৎ রিয়াদ তো সৌদি আরবের একটা জায়গা, সে জায়গার কথাই বলতেছে, যাহাবা ইলার রিয়াদ, সে রিয়াদে গিয়েছে। এরপর মুদারিস বলতেছে, আইনা ইয়াকুব, ইয়াকুব কোথায়? হামিদ বলতেছে, যাহাবা ইলা মক্কাতা, সে মক্কায় গিয়েছে। এরপরে দেখি শিক্ষক অনেক সুন্দর কথোপকথন করতেছে। শিক্ষক বলতেছে, আইনাল মুদাররিস, আইনা ইসহাক, ইসহাক কোথায়? মোহাম্মদ বলতেছে, খরজা, সে বের হয়েছে। আল মুদাররিস, মাতা খরজা, কখন বের হয়েছে? মোহাম্মদ বলতেছে, খরজা কবলা খমসি দাকায়েক, খরজা সে বের হয়েছে, কবলা খমসি দাকায়েক, 5 ঘন্টা, 5 মিনিট পূর্বে। দাকিকাতুনের বহুবচন দাকায়েক, তাহলে ক্বাবলা খামসি দাকায়েক, 5 মিনিট পূর্বে, সে 5 মিনিট পূর্বে বের হয়েছে। তাহলে লেখকে কিন্তু এখানে আমাদেরকে বিশেষ করে আইনা, মাতা, ঠিক আছে, এই যে শব্দগুলো, এগুলোর ব্যবহারও আমাদেরকে এখানে শিখিয়েছে। তাহলে খমসি দাকায়েক, সংখ্যার আদদের ব্যবহারগুলো আমরা ইতিপূর্বে পড়েছি। আমরা যারা এই ব্যবহারগুলো এখনো বুঝি নাই, তারা পূর্বের ক্লাসগুলো দেখে নেবেন। ঠিক আছে,
ক্লাসগুলো দেখার জন্য আমাদের প্লেলিস্টে চলে গেলেই সেখানে পেয়ে যাবেন। তো আমরা দেখতেছি লেখকে আমাদের সামনে একটি শিক্ষক এবং ছাত্রদের মাঝে একটি সুন্দর কথোপকথন তুলে ধরেছেন। যে ব্যবহারগুলো আমরা আমাদের কাছে অস্পষ্ট লাগে বা বুঝি না, সেগুলো কয়েকবার পড়ার চেষ্টা করব। ভিডিওটা বারবার স্কিপ করে আমরা এটা দেখার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। এরপরও কোনো বাক্য বুঝে না আসলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আমরা এখানে কয়েকটা অনুশীলনী পড়ব। তামারিন ও এক্সারসাইজেস, কিছু অনুশীলনী পড়তেছি। ১ নাম্বার হচ্ছে তাআম্মালিল আমসিলাতাল আতিয়াতা। তাআম্মাল, চিন্তা করো বা ফিকির করো, আল আমসিলাতা আল আতিয়াতা, নিম্নোক্ত মেসালগুলোকে নিয়ে চিন্তা করো। অর্থাৎ লেখক এখানে দেখেন কয়েকটা উদাহরণ আনছে, এগুলো নিয়ে একটু চিন্তা করতে বলছে। মুহাম্মাদুন, অর্থাৎ এখানে লেখকে কি করবে জানেন? লেখকে প্রথম লাইনের মধ্যে মুনসরেফ, যে শব্দগুলা তানবিন গ্রহণ করে, জের গ্রহণ করে, ওগুলোর ব্যবহার দেখিয়েছে। আর এখানে গায়রে মুনসরেফের ব্যবহারটা দেখিয়েছে। দেখেন মুহাম্মাদুন, এটা যেহেতু মুনসরেফ এই জন্য শেষে তানবিন হতে পেরেছে, কিন্তু এই শব্দটা যেহেতু গায়রে মুনসরেফ এই জন্য শেষে তানবিন হবে না। জায়নাবু, আমরা জানি মহিলাদের যত নাম আছে সবগুলা গায়রে মুনসরেফ। মহিলাদের যত নাম আছে সব গায়রে মুনসরেফ, ইল্লা মাশাআল্লাহ দুই একটা নাম থাকতে পারে। বিশেষ করে যে সকল এই নামটা তানবিন যোগেই ব্যবহার হয় এরকম কিছু নাম হয়তো থাকতে পারে, কিন্তু অধিকাংশ নামের মধ্যেই কি আছে? গায়রে মুনসরিফ। মহিলাদের সব নামই গায়রে মুনসরিফ। তো দেখেন জয়নাবু, এটা যেহেতু গায়রে মুনসরিফ এর জন্য তানবিন হয় নাই, কিন্তু এটা মুনসরিফ এর জন্য তানবিন হয়েছে। এরপরে মিন মুহাম্মাদিন, আমরা জানি মুনসরিফের শেষে তানবিন হয়, এজন্য মিন হরফে জর আসার কারণে শেষে তানবিন হয়েছে। কিন্তু মিন জায়নাবা, এটা যেহেতু গায়রে মুনসরিফ শেষে তানবিন হবে না, বরঞ্চ জেরের জায়গায় জবর হবে। মিন জায়নাবা, ইলা জায়নাবা, লি জায়নাবা, কিতাবু জায়নাবা। তাহলে এখানে জেরের জায়গায় সবখানে কি হয়েছে? জবর হয়েছে। কিন্তু এখানে যেহেতু মুহাম্মাদটা মুনসারিফ এজন্য জেরের জায়গায় দুই জের হয়েছে। মিন মুহাম্মাদিন, ইলা মুহাম্মাদিন, লি মুহাম্মাদিন, কিতাবু মুহাম্মাদিন। তাহলে লেখকই কিন্তু এখানে আমাদেরকে প্রথম অনুশীলনীর মধ্যে মুনসারিফ এবং গায়রে মুনসারিফের মধ্যে যে ডিফারেন্স রয়েছে ওটা আমাদের সামনে স্পষ্ট করেছেন। এরপরের দ্বিতীয় অনুশীলনী আমরা দেখি, ইকরা ওয়াক্তুব। লেখকে বলতেছে যে এই অনুশীলনীটা তোমরা পড়ো এবং খাতায় লিপিবদ্ধ করো। আমরা যারা খাতা নিয়ে বসেছি বা খাতা একটা নিয়ে নিয়ে আমরা সামনে রাখতে পারি, এই বাক্যগুলো আমরা কি নিজেরাও লিখে অনুবাদ করতে পারি। তো দেখেন প্রথম বাক্যটা কি? হাদাল কিতাবু লি মুহাম্মাদিন ওয়া যালিকা লি যায়নাবা। এই বইটি মুহাম্মাদের এবং ওটি যায়নাবের। আমরা যদি কখনো এরকম বলতে চাই যে এই মোবাইলটি খালেদের, তাহলে কি বলবো? হাদাল জাওয়ালু লি খালিদিন, এই ঘরটি রাসেলের। হাদাল বাইতু লি রাসিল, এরপরে ওই ওই দোকানটি মাহমুদের। তাহলে যালিকা দুক্কানু লি মাহমুদিন, এই যে লির যে ব্যবহারটা, এই বাক্যের মধ্যে আমরা লির ব্যবহারটা বুঝতে পেরেছি। ২ নম্বর বাক্যটা দেখেন, যাহাবা খালিদুন ইলা আহমদ, খালেদ আহমদের কাছে গিয়েছে। তাহলে যাহাবার সাথে ইলা ব্যবহৃত হয়, এটাও লেখক আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে যেদিকে যাবে, যার কাছে যাবে, যেখানে যাবে সেখানে ইলাটা চলে আসবে। যেরকম ইংলিশে গোর সাথে টু ব্যবহৃত হয়, গো, আই উইল গো টু মার্কেট, টু টা গোর সাথে ব্যবহৃত হয়, ওরকম আরবিতে যাহাবার সাথে ইলাটা ব্যবহৃত হয়। খালেদ আহমদের কাছে গিয়েছে। ৩ নাম্বার দেখেন, যাহাবা আবি ইলা মাক্কাতে, এখানেও লেখকে যাহাবার ব্যবহারটা দেখিয়েছে ইলা, এই যে ইলা ব্যবহৃত হয়েছে। যাহাবা আবি, আমার বাবা গিয়েছে, ইলা মাক্কাতা, মক্কার দিকে, যেখানে যাবে তার উপর ইলা আসবে। ওয়া যাহাবা আম্মি ইলা জিদ্দা, এখানে জিদ্দা হবে, এবং আমার চাচা জেদ্দায় গিয়েছে। তাহলে যাহাবার কয়েকটা ব্যবহার লেখকে দেখালো। ৪ নাম্বারটা দেখেন, উখতু মারওয়ানা মারিয়্যিদা, মারওয়ানের বোন অসুস্থ। উখতু মারওয়ানা, মারওয়ান যেহেতু গায়রে মুনসারিফ এজন্য এখানে জবর হয়েছে, জের হওয়ার কথা ছিল আর কি। উখতু মারওয়ানা মারিয়্যিদা, মারওয়ানের বোন অসুস্থ। আইনা যাওজু খাদিজাতা, খাদিজার স্বামী কোথায়? খাদিজার স্বামী কোথায়? আইনা যাওজু খাদিজাতা, খাদিজা যেহেতু এটা মুয়ান্নাস ফিমেল নেম, যেহেতু মহিলার নাম, সেজন্য এটা কি হয়েছে? গায়রে মুনসারিফ হয়েছে, আর তার মধ্যে জেরের জায়গায় জবর হয়েছে। আইনা যাওজু খাদিজাতা, খাদিজার স্বামী কোথায়? হুয়া ফি লন্ডনা, সে লন্ডনে রয়েছে। সাইয়ারাতু হামিদিন জাদিদাতুন, হামেদের গাড়ি নতুন। হামেদের গাড়ি, এখানে এজাফত হয়েছে মুরাক্কাব এজাফি, হামেদের গাড়ি নতুন। ওয়া সাইয়ারাতু ইব্রাহিমা কদিমাতুন, এবং ইব্রাহিমের গাড়ি পুরাতন। এই দুইটা বাক্যে, সামনের বাক্যটাও একই রকম। লেখক এই বাক্যগুলোর মাধ্যমে আমাদেরকে কিন্তু এজাফতটা শিখাচ্ছে। এই যে যাওজু খদিজাতা, আমরা জানি প্রথমটা মুজফ, এটা মুজফিলে, মুজফের মধ্যে এক পেশ হয়, আর মুজফিলের মধ্যে জের হয়, কিন্তু গায়রে মুনসারিফ হলে জেরের জায়গায় জবর হবে। এভাবে এই যে মুজফগুলো, এই এজাফতের বাক্যগুলা,
এগুলো আমরা দেখতে পাচ্ছি। বাইতু খালিদিন, খালেদের ঘর, এই যে এজাফত হয়েছে, মুজফের মধ্যে এক পেশ, মুজফিলের মধ্যে দুই জের। বাইতু খালিদিন কাবীরুন, খালেদের ঘর বড়। অবাইতু উসামাতা সগীরাতুন, উসামার ঘর ছোট। এরপরে দেখেন, আইনা যাহাবা আবুকা ইয়া লাইলা, হে লাইলা তোমার বাবা কোথায়, কোথায় গিয়েছে। আইনা মানে কোথায়, যাহাবা আবুকা তোমার বাবা গিয়েছে, ইয়া লাইলা হে লাইলা, হে লাইলা। আবু কি হবে, যেহেতু লাইলার দিকে ইঙ্গিত করতেছে, তোমার বাবা কোথায় গিয়েছে। যাহাবা ইলা বাগদাদ, যাহাবা তিনি গিয়েছেন, যাহাবার ফাইল কে, আবুকা, তিনি গিয়েছেন ইলা বাগদাদ, কোথায়, বাগদাদ। বাগদাদ এই জায়গাটাও কিন্তু গায়রে মুনসরিফ, সেজন্য এখানেও কি জেরের জায়গায় জবর হয়েছে। আমরা জানি গায়রে মুনসরিফ যতগুলা হবে এগুলোর মধ্যে যেখানে জের হওয়ার কারণ সেখানে জবর হবে। তো এই যে নাহুর কিছু নিয়ম কানুন আসলে আমাদেরকে শিখতেই হবে। আমরা অনেকেই মনে করি যে গ্রামার ছাড়া হয়তো আরবি শিখে ফেলতে পারবো না, এটা সম্ভব না। এটা হয়তো আপনি গ্রামার ছাড়া কিছু কিছু আরবি শিখতে পারেন, কিন্তু ভালো করে আরবি শেখা সম্ভব না। ঠিক আছে, সামান্য কিছু আরবি শিখতে পারেন গ্রামার ছাড়া, কিছু তাবির, কত কথা বলার জন্য কিছু শব্দ বাক্য আপনি শিখে ফেলতে পারেন, কিন্তু পুরো আরবি ভাষাটা আপনি রিডিং স্কিল, লিসেনিং, তারপর যাই আপনার মাহারাতুল কিতাবা, যেটা এক কথায় চারটা মাহারতের উপর পরিপূর্ণ দক্ষতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে গ্রামারটাও ভালো করে শিখতে হবে। তো আপনারা কেউ যদি গ্রামার শিখতে চান বা আরবি যে কোনো সাইডের উপর, আরবি যে কোনো কিতাব, তাফসিরের হোক বা আপনার এই হাদিসের যে কোনো কিতাব পড়তে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের প্রতিষ্ঠানে যে কোনো ওস্তাদ আপনাদেরকে পড়াতে পারবে ইনশাল্লাহ। অত্যন্ত সহজের সাথে পড়ানো হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা যারা শিখতে চাই তারা যোগাযোগ করব। তো দেখেন নবম বাক্যে, ফি ইস্তাম্বুলা মাসাজিদু কাসীরা, ইস্তাম্বুল এটা হচ্ছে একটা জায়গার নাম। ইস্তাম্বুলা, ইস্তাম্বুলে রয়েছে মাসাজিদু কাসীরা, সম্ভবত এটা তুরস্কের একটা জায়গা। ফি ইস্তাম্বুলা মাসাজিদু কাসীরা, ইস্তাম্বুলের মধ্যে অনেকগুলো মসজিদ রয়েছে। মাসাজিদু কাসীরা জমার ক্ষেত্রে, জমাটা যদি গায়রে যাবিল উকুল হয় সেক্ষেত্রে ওয়াহিদ মুয়ান্নাস ব্যবহৃত হয়। ইস্তাম্বুলের মধ্যে অনেকগুলো মসজিদ রয়েছে। ইনদি খামসাতু মাফাতিহা, ইনদি আমার কাছে রয়েছে, খামসাতু মাফাতিহা কয়টা, পাঁচটা চাবি, আমার কাছে পাঁচটা চাবি রয়েছে। আল কাবাতু ফি মক্কাতা, কাবা মক্কাতে রয়েছে। কাবাটা কোথায় রয়েছে, মক্কাতে রয়েছে। আল কাবাতু ফি মক্কাতা, কাবাটা মক্কাতে রয়েছে। ফি হাদা শারিঈ সালাসাতু মাসাজিদা, এই সড়কে, ফি হাদা শারিঈ এই সড়কে, সালাসাতু মাসাজিদা তিনটি মসজিদ রয়েছে। এই সড়কে তিনটি মসজিদ রয়েছে। হাদা তবিবু ইসমুহু উইলিয়াম ওয়াহুয়া ফি লন্ডনা, হাদা তবিব এই ডাক্তার, ইসমুহু উইলিয়াম যার নাম উইলিয়াম, উইলিয়াম একজন ডাক্তার, ডাক্তারের নাম। ওয়াহুয়া মিন লন্ডন, এই যে মিনের ব্যবহারটা আমরা একটু পূর্বে দেখিয়েছি আপনাদেরকে, সে লন্ডন থেকে, অর্থাৎ এই ডাক্তার লন্ডন থেকে এসেছে। হুয়া মিন লন্ডন, সে লন্ডন থেকে এসেছে, একটা অটোমেটিকলি চলে আসবে। ওয়াযালিকা ইসমুহু লুয়াইস, এবং যালিকা ইসমু, এবং উনার নাম, যালিকা ইসমুহু মানে উনার নাম, লুয়াইস উনার নাম কি, লুয়াইস। ওয়াহুয়া মিন বারিস, এবং তিনি, বারিস মানে মূলত প্যারিস বোঝানো হয়েছে, প্যারিস, এবং তিনি প্যারিস থেকে এসেছেন। সাইয়ারাতি লাউনুহা আখদর, আমার গাড়ি, লাউনুহা তার রং সবুজ। ইনদি কলামুন, কলামুন আহমার, আমার কাছে কলামুন আহমার একটি লাল কলম রয়েছে। তাহলে এই যে সুন্দর সুন্দর ব্যবহার, আইন দিয়ে আমার কাছে রয়েছে, কলামুন আহমার এটা মাওসুফ সিফাত, একটি লাল কলম। সাইয়ারতি লাউনুহা, সাইয়ারতি আমার গাড়ি, লাউনুহা তার রং, পুরোটা মিলে কিন্তু মুক্তাদাই হবে। আখদর মানে সবুজ, অর্থাৎ আমার গাড়ির রং সবুজ। বাবার্থটা এমন দাঁড়াবে, আল বাইতুল আবিয়াদ হোয়াইট হাউস। বাইতুল আবিয়াদ মূল অর্থ যদিও সাদা ঘর, কিন্তু এখানে হোয়াইট হাউস বোঝানো হয়েছে, আমেরিকার যে হোয়াইট হাউস। আল বাইতুল আবিয়াদ ফি ওয়াশিংটন, হোয়াইট হাউস ওয়াশিংটনে রয়েছে। যাহাবা আহমাদু ইলা মুহাম্মাদিন, আহমদ মুহাম্মাদের কাছে গিয়েছে। যাহাবা আহমাদু, আহমদ গিয়েছে, ইলা মুহাম্মাদিন মুহাম্মাদের কাছে। যাহাবা মুহাম্মাদুন ইলা আহমাদা, যাহাবা মুহাম্মাদুন মুহাম্মদ গিয়েছে, ইলা আহমাদা আহমদের কাছে। আমিন মাক্কাতা আংতা, আমিন মাক্কাতা মক্কা থেকে কি, আংতা তুমি, তুমি কি মক্কা থেকে এসেছ। লা আনা মিনাত তয়েফ, না আমি তায়েফ থেকে। আউখতু ফাতিমাতা তলিবাতুন, ফাতেমার বোন কি একজন ছাত্রী। আউখতু ফাতিমাতা তলিবাতুন,
ফাতেমার বোন কি না, এখানে আর নাই তো, উখতু ফাতিমাতা তালিবাতুন। ফাতেমার বোন একজন ছাত্রী। তাহলে মোটামুটি আমরা এই যে বাক্যগুলো পড়েছি, এখানে লেখক অনেকগুলো ব্যবহার আমাদেরকে শিখিয়েছে। এই যে মিনের ব্যবহারটা, আমিন মাক্কাতা আনতা, তুমি কি মক্কা থেকে? আপনি বলতে পারেন আমিন দাকা আনতা, তুমি কি ঢাকা থেকে? আমিন নোয়াখালী আনতা, তুমি কি নোয়াখালী থেকে? আমিন বরিশাল আনতা, তুমি কি বরিশাল থেকে? আপনি যদি না বলতে চান তাহলে লা আনা মিনাত তয়েফ, লা আনা মিন দাকা, লা আনা মিন চিটাগং, লা আনা মিন জাদবুর। এভাবে আমরা ব্যবহার করতে পারি। যাহাবার সাথে ইলার ব্যবহার দেখিয়েছে। এভাবে এই জিনিসটা কোন জায়গায় রয়েছে ফি দিয়ে আমরা বলতে পারি। এরকম প্রত্যেকটা বাক্যের মধ্যে সুন্দর, সুন্দর ব্যবহার আমরা দেখতে পাই। বাক্যগুলো আমরা ভালো করে পড়ার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। এছাড়াও কারো কোনো কিছু অস্পষ্ট থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর খুব শীঘ্রই আমাদের ইলমুন নাহু ওয়া ইলমুস সরফের উপর ক্লাস শুরু হয়ে যাচ্ছে। আমরা যারা শরীক হতে চাই তারা শীঘ্রই যোগাযোগ করব। এছাড়াও আরবি সিয়াসিত্তের যেকোনো কিতাব বা হাদিসের যেকোনো কিতাব আমরা যদি পড়তে চাই, পার্সোনালি পড়তে চাইলেও যোগাযোগ করতে পারেন। এও আমাদের কমেন্ট বক্সে অর্থাৎ ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আমরা যারা যোগাযোগ করতে চাই সেখানে নাম্বার পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এ পর্যন্তই থাকবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।